এ প্রাপ্তি যোগ্যতার ভিত্তিতে নয়, অবশ্যই সম্পূর্ণ কৃপার ভিত্তিতে। কারণ যোগ্যতার দ্বারা শ্রীমদ্ ভগবত গীতা অর্জন করব, সে যোগ্যতা এখনো মানে কি কয়েক জন্মে হবে কিনা সেটা যথেষ্ট সন্দেহের বিষয়। কিন্তু কৃপায় সব সম্ভব। তিনি যদি কৃপা করেন তাহলে যে কোনো পরিস্থিতি থেকে উঠে এসে যে কোনো রকম সম্মান তিনি সংবর্ধনা রূপে আমাদেরকে প্রদান করেন। তিনি করেন, মাধ্যম তো কেউ হয়, কিন্তু এইটুকুই প্রার্থনা, তিনি যেমন সম্মান এবং সংবর্ধনার ব্যবস্থা করছেন, তিনি যেন তার যোগ্য করে তোলেন। নিতাই গৌর হরি হরি বল। এটাও আমরা তার চরণেই দিলাম, তিনি যেন তার যোগ্য করে তোলেন। আর আমরা অবশ্যই গীতার চর্চা করব, কারণ শ্রীমদ্ ভাগবত কিন্তু একটু পরে সাংসারিক জীবের পক্ষে, কারণ এখানে সবাই সংসারী, আমি যেটুকু দেখছি সংসারী জীবের পক্ষে আগে শ্রীমদ্ ভগবত গীতা, কারণ গীতা হচ্ছে যুদ্ধের গ্রন্থ। উপনিষদ এবং তার সার হচ্ছে প্রস্থানত্রয়ীর মধ্যে শ্রীমদ্ ভগবত গীতা। গীতার বোধ যতক্ষণ জাগ্রত না হবে ততক্ষণ শ্রীমদ্ ভাগবতের চর্চা করার অধিকার কিন্তু জন্মাবে না। খুব ভালো করে আলোচনা করে দেখবেন, এই সংসারের সব সময় যে যুদ্ধের পরিস্থিতি, সেই যুদ্ধের পরিস্থিতির মধ্যে আমরা যতক্ষণ আমাদের মনকে উপযুক্ত কর্মে স্থির করতে না পারবো যে আমার লক্ষ্য কি, ততক্ষণ তো আপনি ভাগবত নিয়ে চর্চা করার মতন মানসিকতা পাচ্ছেন না। ওই জন্যই সকলের কাছে অনুরোধ, যদি সাংসারিক জীবনেও সুস্থ থাকতে হয় মানসিকতার দিক থেকে, আধ্যাত্মিক জগতে তো অবশ্যই, যদি সাংসারিক জীবনেও সুস্থ থাকতে হয় মানসিকতার দিক থেকে, সকলেই গীতার চর্চা করুন, পড়ুন, জানুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, দেশকে ভালো রাখুন। নিতাই গৌর হরি হরি বল। দেশ বাঁচলে পরিবার বাঁচবে, পরিবার বাঁচলে আপনি বাঁচবেন। তার জন্য সকলের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতার মাধ্যমে জাতীয়তা বোধ জন্ম নেক, দেশপ্রেম জন্ম নেক। নিজের মঙ্গলের জন্য নয়, আগে দশের মঙ্গল, কারণ দশে যদি না ভালো থাকে আপনি ভালো থাকতে পারেন না, অসম্ভব। দেশ যদি অসুরক্ষিত থাকে আপনার কীর্তনও হবে না, আপনার সন্তানও ভালো থাকবে না, আপনিও ভালো থাকবেন না। গীতাকে খুব ভালোভাবে মূল্যায়ন করে দেখবেন। গীতা হচ্ছে স্বদেশপ্রেম, জাতীয়তাবাদ এবং কর্তব্য কর্মে অবিচল থাকার মন্ত্র। গীতার মাধ্যমে সকলের জাতীয়তাবোধ, স্বদেশ প্রীতি জাগ্রত হোক। নিজে সুস্থ থাকুন মানসিক দিক দিয়ে, পরিবারকে সুস্থ রাখুন। গীতার চর্চা করুন। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম। গীতায় আমার হৃদয়, গীতাই হচ্ছে সার। তাই গীতার চর্চা প্রত্যেকের জীবনে জীবনে, ঘরে ঘরে, এখন ছোট থেকে, সেই একটা বয়সের পরে আর কিছু হয় না। নিতাই গৌর হরি হরি বল। যা হবার ছোট থেকে হবে, বড়তে আর কিছু হবে না। সে যে যদি বড়তে কারোর কিছু হয় সেটা জানবেন আপনার পাওনা ছিল, আপনার চর্চায় হয়নি। একদম যদি বড়তে আপনার আফটার 50 কিছু হয় তাহলে সেটা জানবেন আপনার গচ্ছিত ছিল সম্পত্তি, আপনার চেষ্টায় হয়নি। আর আপনার চেষ্টায় যদি কিছু হয় তাহলে একবারে বাচ্চা বয়স থেকে হবে। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্যই সকল অভিভাবকদের কাছে অনুরোধ, গীতাকে একটা কম্পালসারি সাবজেক্ট হিসাবে সন্তানের জীবনের সাথে জুড়ে দেন। আপনার সন্তান ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকলে সমাজ ভালো থাকবে। নিতাই গৌর হরি হরি বল। আমরা খুব সংক্ষেপে, কারণ যিনি মহাকাল তার নাম হচ্ছে ঘড়ি আমাদের কাছে। মহাকালের নাম আমরা বলি ঘড়ি, কারণ ঘড়ি চলবে, মহাকাল দাঁড়াবে না। ওই জন্য আমরাও কিন্তু তার অনুপাতে চলবো। নিতাই গৌর হরি হরি বল। বেশ কিছু জায়গায় সংযত থাকবো, লোভ হলেও লোভ করব না, এরকম ব্যাপার আছে।
উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইলো, নিশি পোহাইলো নদিয়ার লোক সব, লোক সব তারা জাগিয়া উঠিল, তারা জাগিয়া উঠিল। পূরব গগনে হারো, পূরব গগনে হেরো, হারো অরুণ প্রকাশ, পূরব গগনে হেরো অরুণ প্রকাশ। আজ মধুকর দেওয়া গল কুমুদিনী পা, মধুকর দেওয়া গল কুমুদিনী পা। কেমন ছেড়ে চলে যা, ছেড়ে চলে যায়, কেমন ছেড়ে চলে যায়, এমনি ছেড়ে চলে যায় গো। আজ কুমুদিনীর সঙ্গ ভ্রমর ছেড়ে চলে যায়, কুমুদিনীর সঙ্গ ভ্রমর ছেড়ে চলে যায়, কেমন কুমুদিনীর সঙ্গ ভ্রমর ছেড়ে চলে যায়। এমনি কুমুদিনীর সঙ্গ আজ কমল মধু পাবে নিতাই গৌর হরি হরি বল, মধু পাবে বলে আরো কমল মধু পাবে বলে, আরো কমল মধু পাবে বলে ছেড়ে চলে যায় গো। আমরা খুব সংক্ষেপে এই যে জাগরণের গৌরচন্দ্রিকা, কুঞ্জ ভঙ্গ বলুন, অনেকে কুঞ্জ বিলাস বলেন, কুঞ্জ বর্ণন বলেন, মুখ্যত হচ্ছে জাগরণ। এই যে জাগরণের যে গৌরচন্দ্রিকা, তার শুধুমাত্র তাৎপর্যটুকু শুনেই আমরা লীলা থেকে অগ্রসর হয়ে যাব। গৌরাঙ্গ চন্দ্রের জাগরণ, উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইলো, নিশি পোহাইলো, এটা হচ্ছে আমাদের মুখ্য বক্তব্য। আজ যা বলি না কেন, আসল কথাটি হচ্ছে উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, অর্থাৎ চৈতন্যের জাগরণ। এক কথায় গোটা গানটা বলা যায় যে যতক্ষণ আপনার ভেতরে সুপ্ত থাকা, সুপ্ত মানে ঘুমানো, সুপ্ত থাকা চৈতন্য নিজের স্বরূপে প্রকাশিত না হচ্ছেন, ততক্ষণ আমাদেরকে দিয়ে, আপনাকে দিয়ে কোন রকম আনন্দ অথবা আধ্যাত্মিকতা হতে পারে না। নিতাই গৌর, দেহের ঘুমের কথা আমরা বলছি না, শুধুমাত্র অবশ্যই দেহ একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, ফ্যাক্টর, কিন্তু দেহটাই সব নয়। আমরা দেহকে জয় করে চৈতন্যের চর্চা করার জন্য এই অনুষ্ঠানগুলোর আয়োজন করি। দেহকে কিভাবে সুস্থ রাখবেন, কি খাবার দেবেন, কি দেবেন না, কি ট্রিটমেন্ট, চিকিৎসা করাবেন, তার জন্য অনেক কারখানা খোলা আছে। নিতাই গৌর হরি হরি বল। আপনি ডাক্তারখানায় যান, আপনি ডায়েট সেন্টারে যান, আপনি জিমে যান, আপনি যোগ ব্যায়াম করুন, ওইসবের জন্য দেহ। আর আপনার মূল স্বরূপ, যাকে বলে জীবাত্মা, যাকে বলে চৈতন্য, যাকে বলে আধ্যাত্মিকতার চর্চা, সেটা কিভাবে করবেন, তার জন্য এই সব জায়গাগুলোর তৈরি বা আয়োজন পূর্বকল্প থেকেই। ঘরে গৌর ঘুমাচ্ছেন, আমরা একবারে সরল বাংলায় বলবো, ঘরে গৌর ঘুমাচ্ছেন, সারা রাত্রি নেচে গে রসালসে পরিশ্রান্ত হয়ে
গৌর সুন্দর নিদ্রায় নিমগ্ন হয়ে আছেন, আর নিশি নয়, ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত। অর্থাৎ একটা কথা এখনো বলবো, গানের মাঝে একবার একবার করে বলবো, এটা আমার বলা স্বভাব, যেটা জাগরণ গান, কুঞ্জভঙ্গ, কুঞ্জবিলাস যা কিছুই হোক, সেটা কিন্তু সকালের গান নয়। এই সকালের গান নয় বলে না, এটা হচ্ছে নিশান্ত লীলা, সকাল হওয়ার আগের গান। যদি 6টায় সূর্য ওঠে তাহলে 4টে থেকে 6টা কি 4:30 থেকে 6টা, সূর্য ওঠার 1.5-2 ঘন্টা যদি 5টায় সূর্য ওঠে তাহলে 3টে 3:30 থেকে 5টা। কুঞ্জভঙ্গ বলুন, বিলাস বলুন, জাগরণ বলুন, এই সময়কার প্রকৃত গান। আমাদের গানের কথাবার্তা, গানের সুর, গানের বক্তব্য সব কিন্তু এই সময়ের অনুপাতী। কিন্তু আমাদের পরিস্থিতি, সময়ের পরিস্থিতি, ব্যবহারিক সংসারের পরিস্থিতি অনুপাতে আমাদেরকে কীর্তনটা করতে হয় বা হয়। তার জন্য কীর্তন হচ্ছে স্মরণ, লীলা স্মরণের অনুষ্ঠান। আমরা বলি না রাসলীলা হচ্ছে, রাসলীলা হয় না, অমুক লীলা হচ্ছে, অমুক লীলা না, লীলা হয় না, লীলা স্মরণ হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। পদাবলীর মাধ্যমে লীলা আপনি স্মরণ করছেন, ওই স্মরণটাই আমাদের ভজন, ওই স্মরণ যেটা দন্তস্বয়ময়ে স্মরণ, ওইটাই আমাদের ভজন। আপনি স্মরণের মাধ্যমে, লীলা স্মরণের মাধ্যমে সেই লীলাকে আস্বাদন করার চেষ্টা করছেন। কোনো লীলা হয়নি, এক দ্বিতীয়, এক কৃষ্ণ ছাড়া আজ পর্যন্ত দ্বিতীয় কোনো দৈব শক্তির ক্ষমতা হয়নি রাসলীলা করে। তা আমি আপনার কি ছাড় যে আমরা রাসলীলা করবো? নিতাই গৌর হরি হরি। এটা আমাদের বলার ত্রুটি যে আমাদের লীলা স্মরণ হয়, কোনো লীলাই হয় না। নিত্য লীলা যা হবার তা হচ্ছে, ওখানে আমাদের প্রবেশের কোনো অধিকার নেই, আমরা শুধু স্মরণ করব। সেরকম আমরা চৈতন্যকে জাগাচ্ছি না, চৈতন্য জাগরণের মূল ভাবার্থ বোঝার চেষ্টা করছি। ঘরের ভেতর গৌর শুয়ে আছেন, ব্রাহ্ম মুহূর্ত অন্তরঙ্গের ভক্তজন তারা গৌরাঙ্গকে জাগাচ্ছেন। উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, নদিয়ার লোক সব জাগিয়া উঠিল, জাগিয়া উঠিল। চৈতন্যকে জাগাচ্ছেন, কি দিয়ে জাগাচ্ছেন? উঠো উঠো শব্দ দিয়ে জাগাচ্ছেন। ঘরের ভেতর চৈতন্য ঘুমাচ্ছে। সচী মায়ের শুধু নয়, এইখানে যত যত ঘর রয়েছে আমরা ও চর্চার করব না, বারংবার বলেছি, কারণ আমি যেটুকু চোখ দিয়ে বুঝতে পারছি, হয়তো নাম সবার বলতে পারবো না, কিন্তু আমি তো জানি এখানে বহুলাংশে বহুজন আমার বহু সুপরিচিত। নিতাই গৌর হরি হরি বল। যারা এই মুহূর্তে, এই বছরেও যারা হয়তো আমার 10 পালা গান কৃপা করে দিয়েছেন, তা সেই জায়গায় আমার মুশকিলও আছে, আবার সুবিধাও আছে। ঘর বলতে যেটা আমরা বুঝি এইগুলো নয়, এগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য সম্পত্তি, ট্রান্সফারেবল প্রপার্টি। এগুলোর মালিক 2-3 বার করে পাল্টাবে, যতদিন ঘর থাকবে ততদিন মালিক পাল্টাবে। আজ আমি, কাল আমার ছেলে, পরশু আমার নাতি অথবা অন্য, বিক্রি করে দিলে। কিন্তু যে ঘরের কথা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের নিজের নিজের ঘর। সবাই নিজের দিকে দেখুন। এই ঘরের ভেতর চৈতন্য কিন্তু ঘুমাচ্ছে দিনে রাতে সব সময়। আমরা চৈতন্যের সন্তান গো, আমরা চৈতন্যের সন্তান। আমরা পরমাত্মা থেকে অনুস্বরূপ জীবাত্মা রূপে এসেছি। সবাই কিন্তু পরমাত্মারই অংশ, কিন্তু আমাদের মধ্যে কি বলবো, স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ মানে ওই দেশলাই ধরাতে গিয়ে, আচ্ছা দেশলাই বাদ দিলাম, ওই দেখবেন রসবাতি জ্বালায় পুজোর সময়, এই আগুনগুলো ছিটকে ছিটকে যায়, ওইগুলোকে বলে স্ফুলিঙ্গ। একটা বৃহৎ আগুনের গোলা, তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি হচ্ছেন ভগবান, আর আমরা তারই অংশ, কিন্তু আমাদের চরিত্রটি হচ্ছে স্ফুলিঙ্গ। বৈশিষ্ট্যে একটা আগুনের গোলাও যা, একটা স্ফুলিঙ্গও তাই, কিন্তু যোগ্যতায় পার্থক্য আছে। নিতাই গৌর হরি হরি বল। ওই স্ফুলিঙ্গ
যখন আগুনের স্বরূপ ধারণ করবে তখন তাকে দিয়ে বহু কাজ হবে, কিন্তু ওটাও আগুন এটাও আগুন। আমাদের ভেতর যে স্বরূপ রয়েছে সেটাও চৈতন্যেরই অংশ, শ্রীকৃষ্ণেরই অংশ, ভগবানেরই অংশ। কিন্তু দুটো শব্দ আমরা বলি, অব্যবহারে আর অপব্যবহারে। খুব ভালো করে আপনারা পরে আলোচনা করবেন, এখন তো কীর্তনে অত জায়গা নেই। অব্যবহারে দীর্ঘদিন ব্যবহার না করলে আগুনের রূপ থাকে না, আর অপব্যবহারে বাজে কাজে ব্যবহার করে করে, এই দুটো অব্যবহারে আর অপব্যবহারে আমাদের ওই আগুনের স্ফুলিঙ্গটি আর রূপ দেখাচ্ছে না। আসলে আমরা বোঝানোর জন্য বলি, অনেকগুলো দরজা জানলা তো দেখুন তাকিয়ে, 2, 4, 6, 7, 8, 9, এই দিয়ে কোনোটার কোনো আগল নেই। আগল মানে খিল নেই, খিল মানে নিয়ন্ত্রণ নেই। দরজার দরকার কেন? দরজার দরকার হচ্ছে বাইরের নোংরা যাতে ভেতরে না ঢোকে, আর ভেতরের দামি জিনিস যাতে বাইরে না বেরিয়ে যায়, তার জন্য খিল কপাট দরজা জানলার দরকার হয়। একবারে পরিষ্কার গল্প, না হলে ফাঁকা থাকলেই ভালো হয়। বাইরের নোংরা আবর্জনা অবাঞ্ছিত জিনিস যাতে ভেতরে না ঢোকে, আর ভেতরের দামি সম্পত্তি যাতে বাইরে চুরি না হয়ে যায়, তার জন্য এত দরজা জানলা খিল কপাট। তা আমাদের কোনোটারই দেখুন কোনো নিয়ন্ত্রণ নাই। ওই জন্য বাইরে থেকে যাচ্ছে তাই আবর্জনা সব সময় নোংরা ভেতরে ঢুকছে, আর ভেতরের দামি সম্পত্তিটা মুহূর্তে মুহূর্তে চুরি হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি হরি। দেখুন, আলোচনা করবেন, নিন্দা, চর্চা, কুটিলতা, হিংসা, দেশ, যত খারাপ জিনিস আমরা এই 9টা দরজা দিয়ে ভেতরে নিচ্ছি। আর লাভ কি হচ্ছে, ক্ষতি কি হচ্ছে? যে পিতৃদত্ত পৈতৃক সম্পত্তি যেটা চর্চা করলে উন্নত হতো, সেটা মুহূর্তে মুহূর্তে বাইরে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোকে বাঁচানোর জন্য, বাইরের নোংরা যাতে না ঢোকে, ভেতরের সম্পত্তি যাতে বাইরে না বেরোয়, তার জন্য খিল কপাটের ব্যবস্থা করতে হবে। খিল কপাটের ব্যবস্থা কে করবে? মালিক করবে। তা মালিককে ওঠাও, তবে তো মালিক করবে। নিতাই গৌর হরি হরি বল। মালিক তো ঘুমাচ্ছে, ঘরের যে আসল মালিক তাকে তো তুমি দেখতে পাচ্ছ না, সে তো ঘুমাচ্ছে। চৈতন্য জাগবে, আমার ওই জ্ঞানটা হবে, তবে তো আমি দরজা জানলার ব্যবস্থা করব। আমি বুঝতে পারবো যে চোর ঢুকতে পারে, আমি বুঝতে পারবো যে আমার দামি জিনিস চুরি হচ্ছে, তবে না আমি খিল কপাট ভালো লাগাবো। তার জন্য আগে মালিক অব্যবহারে অপব্যবহারে নোংরা জমা পড়ে পড়ে, মালিক বুদ্ধি চাপা পড়ে জ্ঞান শূন্য হয়ে ঘরের ভেতর ঘুমাচ্ছে। তোমাকে কি করতে হবে? আগে ওঠো ওঠো। কি দিয়ে জাগাবেন? শব্দ দিয়ে। কীর্তন করলেও শব্দ লাগবে, ভাগবত পাঠ করলেও শব্দ লাগবে, হ্যাঁ, যাগযজ্ঞ করলেও শব্দ লাগবে, হ্যাঁ। সবচাইতে সংক্ষিপ্ত হচ্ছে এই যখন জপ করলেও কিন্তু শব্দই লাগবে। নিতাই গৌর হরি হরি বল। শব্দই ব্রহ্ম, আর শব্দই হচ্ছে ব্রহ্ম প্রাপ্তির উপায়। উপায় এবং উপেয়, সাধ্য এবং সাধন আমাদের ভজনে একাকার হয়ে গিয়েছে। ওই জন্যই চলুন আমরা সেই গুরু কৃপায়, এই শব্দ বাইরের শব্দ নয়, এই শব্দ হচ্ছে গুরুদেবের কাছ থেকে পাওয়া সেই বিশেষ শব্দ। সেই শব্দ নিয়ে ভোরবেলায় আপনি আপনার ঘরের ভেতরে যে মালিক ঘুমাচ্ছে, যে চৈতন্য ঘুমাচ্ছে, তাকে জাগান। সে জাগলেই ঘর সম্পর্কে সচেতন হবে, সচেতন হলেই আপনার সম্পত্তি সংরক্ষণ হবে। নিতাই গৌর হরি হরি বল। তার জন্য আজকে জাগাচ্ছেন, উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল নদিয়ার লোক সব। যারা ভজনশীল ভক্ত, যারা নবদ্বীপের ভক্ত, তারা কিন্তু জেগে গেছে। তুমি এবার ওঠো, হে চৈতন্য, তুমি এবার ওঠো। পূরব গগনে হারো অরুণ প্রকাশ, পূর্ব গগন আলোকিত করে রক্তিম লাল রঙের অরুণ প্রকাশিত হচ্ছে। মধুকর তেওয়া গল, মধুকর মৌমাছি। দেখো মৌমাছি কালকে রাত্রিতে এসেছিলেন, গানে আপনারা শুনেছেন যারা ছিলেন, যে মত্ত মধুকর ভোরণী। কালকে রাতের গানের বিষয় এই ছিল যে মত্ত মধুকর গুনগুন 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 করতে করতে কালকে রাত্রে এসেছিলেন। এবার সারা রাত লীলারসে পরিশ্রান্ত হয়ে সে কিন্তু বসে পড়েছে। এই বসে পড়েছে, এবার যেই আকাশ লাল হয়েছে সঙ্গে সঙ্গে এই দেখুন কোথায় বসেছে? কুমুদ। কুমুদ মানে হচ্ছে শালুক, যিনি যা বলেন, কুমুদ কুমুদিনী শালুক দুটো শব্দই বলা হলো। এবার যেই সূর্যের আলো পেয়েছে, শালুক কিন্তু এই দেখুন বন্ধ হচ্ছে। যেই শালুক বন্ধ হচ্ছে,
ভক্ত তো চালাক, চালাক মানে চতুর, স্বার্থপর নয়, ধূর্ত নয়। স্বার্থপর শব্দ মানে আলাদা, ধূর্ত শব্দের মানে আলাদা, আর চতুর শব্দের মানে আলাদা। গুলিয়ে দিলে হবে না কিন্তু। চতুরতার লক্ষণ হচ্ছে সময় জ্ঞান, সময়ানুবর্তিতা, যে কতক্ষণ কোন জায়গায় আমি নিজেকে লাগিয়ে রাখবো, আমার সময় যাতে আমি নষ্ট না করি। এটা ভক্তের প্রধান বৈশিষ্ট্য। সময় নষ্ট করতে আমি রাজি নই। ওই জন্যই ভক্ত ভ্রমর, আমরা বলি ভক্ত ভ্রমর। ভক্ত ভ্রমর শালুকে বসেছিল, যেই শালুকের পাপড়িগুলো বন্ধ হচ্ছে, দেখছে দেখুন আর কিছুক্ষণ যদি ঢুকে থেকে যায় না তাহলে ব্যাস। অথচ শালুকের চাইতে দামি মধু হচ্ছে পদ্মের মধু। শালুকের পাশেই কিন্তু এখনই পদ্ম ফুটবে, দেখুন শালুকের পাশেই এখনই পদ্ম ফুটবে, কিন্তু যেহেতু আমি সময়ের লোভ ছাড়তে পারিনি, তাই দামি জিনিস থাকতেও আমি বঞ্চিত হব, আমি পাবো না। তাই এই বুঝে মধু করো তেওয়া গল কুমুদিনী পাশ ছেড়ে চলে যায়। মধু করো দেওয়া গল কুমুদিনী পাশ ছেড়ে চলে গেল। ছেড়ে চলে যাই গো, ছেড়ে চলে যায়, আজ ছেড়ে চলে যায়, আজ ছেড়ে চলে যায়। ওই কুমুদিনীর সঙ্গ ভ্রমর ছেড়ে চলে যায়। কুমুদিনীর সঙ্গ ভ্রমর ছেড়ে চলে যায়। ওই কুমুদিনীর সঙ্গ ভ্রমর ছেড়ে চলে যায়। কুমুদিনীর সঙ্গ ভ্রমর আজ কমল মধু পাবে নিতাই গৌর হরি হরি হরি। কমল মধু পাবে বলে, আরো কমল মধু পাবে বলে, আরো কমল মধু পাবে বলে ছেড়ে চলে যায় গো। ওই দেখো ময়ূরের কে কারব, ময়ূরের কে কারব, আর কোকিল করে ধ্বনি। ময়ূরের কে কারব, কোকিল করে ধ্বনি। তুমি কত সুখে নিদ্রা যাও ও গো গৌর গুণমণি। তুমি কত সুখে নিদ্রা যাও আমার গৌর গুণমণি। আর ঘুমায় না, আর ঘুমায় না, আর ঘুমায় না গো, আর ঘুমায় না। আজ ওঠো ওঠো গৌর হরি ঘুমায় না। ওঠো ওঠো গৌর হরি আর ঘুমায় না। এইবারে ওঠো ওঠো গৌর হরি ঘুমায় না। এইবারে ওঠো ওঠো ওই দেখো বহাইল বিভাবরী তাই গৌর হরি হরি বহাইল বিভাবরী। ওই দেখো বহাইল বিভাবরী, বহাইল বিভা আর ঘুমায় না। মহাজন পদকর্তা তিনি ভক্তজনের সাথে একসাথে চৈতন্যকে জাগাচ্ছেন। আমরা শুধুমাত্র চৈতন্য জাগরণের মূল কথাগুলি জেনে নিলাম, যে চৈতন্যকে জাগাতে হবে, তবে অন্য গানের বিষয়, অন্য লীলার বিষয়, অন্য প্রসঙ্গের বিষয়, আধ্যাত্মিকতা চিন্তার বিষয়। চৈতন্যকে জাগাচ্ছেন সাক্ষাৎ লীলাদ্রষ্টা পদকর্তা, যিনি গৌরাঙ্গকে সামনাসামনি দেখেছেন, যিনি গৌরাঙ্গকে সাক্ষাৎ সামনে থেকে অনুভব করেছেন এবং পরবর্তীকালে সেই অনুভবের বক্তব্যগুলো শব্দের আকারে, গানের আকারে, পদাবলীর আকারে আমাদের জন্য রেখে গেছেন। এই তো কাছেই একবারে কুলাই, শ্রীপাঠ কুলাই। যদিও তিন ভাইয়ের জন্মস্থান, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসুদেব ঘোষ, তিন সন্তানের, কৃতি সন্তানের মহাত্মার জন্মস্থান, মহান্তের জন্মস্থান। তা সাক্ষাৎ লীলাদ্রষ্টা কবি যিনি দীর্ঘজীবী ছিলেন, 100 বছরের বেশি যিনি বেঁচে ছিলেন, শ্রদ্ধেয় শ্রীল বাসুদেব ঘোষ মহাশয়, তিনি দেখছেন বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, আজ মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে, লীলা
মনের হরিষি। আজি উঠো উঠো গোরা চাঁদ তেজ হো আলিশে। ওহে ওঠো ওঠো গোরা চাঁদ আজ তেজ হয়ালিশে। কেমন উঠো উঠো গোরা চাঁদ তেজ হো আলিশে। উঠো উঠো গোরা চাঁদ তেজ হয়ালিশে। আর নিশি নাই নিশি আর নিশি নাই নিশি আর নিশি নাই নিশি আর নিশি নাই নিশি আরে ওঠো ওঠো গোরারায় নিশি নাই নিশি ওঠো ওঠো গোরারায় নিশি নাই নিশি এবারে ওঠো ওঠো গোরারায় নিশি নাই নিশি বারে ওঠো ওঠো গোরারায়। যত ভক্তবৃন্দ ডাকে নিতাই গৌর হরি হরি। ভক্তবৃন্দ ডাকে তোমায়, কত ভক্তবৃন্দ ডাকে তোমায়। ভক্তগণের আকুল আহ্বানে উঠিলেন গোরা চাঁদ, এবারে বসিলেন আসনে। উঠিলেন গোরা চাঁদ বসিলেন আসনে। আর সুবাসিত জলে কইলেন মুখ প্রক্ষালনে। সুবাসিত জলে কইলেন মুখ প্রক্ষালনে। আজ গাতল হে অবধূত নিত্যানন্দ রায়। হে অবধূত নিত্যানন্দ রায়। অদ্বৈত আসিয়া নিত্যানন্দের জাগায়। অদ্বৈত আসিয়া নিত্যানন্দের জাগায়। আজ গদাধর নরহরি সংহরি বিভোরে। গদাধর নরহরি সংহরি বিভোরে। বাসুদেব ঘোষে লীলা কি কহিতে পারে। আরে বাসুদেব ঘোষে লীলা কি কহিতে পারে। লীলার বালাই যায় বালাই বালায় যায় বালায় যায়। লীলার বালাই যায় বালাই যায়। বালাই যায় বালাই যায়। পঞ্চতত্ত্ব একাশনে বালাই যায় বালাই। পঞ্চতত্ত্ব একাশনে বালাই যায় বালাই যায়। বাসুদেব ঘোষে লীলা কি কহিতে পারে। বাসুদেব ঘোষে লীলা কি কহিতে পারে। আমরা ভক্তজনের আহ্বান স্বরূপ খুব সংক্ষেপে পঞ্চতত্ত্বকে চৈতন্যকে জাগিয়ে আসনে একসাথে উপবেশন করিয়ে দিয়েছি শব্দের মাধ্যমে। আর এবার আমরা আমাদের মুখ্য লীলায় প্রবেশ করব। কি কহিতে পারে রে এ আহারে। আহারে 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 কি কহিতে পারে রে এ বাসুদেব ঘোষে করে রে এ বাসু ঘোষে কি কহিতে পারে রে। লীলা বাসু ঘোষে কি কহিতে পারে রে এ বাসু ঘোষে কি কহিতে পারে রে। লীলা বাসু ঘোষে কি কহিতে পারে রে বাসু ঘোষে কি কহিতে পারে রে। লীলা বাসু ঘোষে কি কহিতে পারে রে এ বাসু ঘোষে কি কহিতে
পারে রে লীলা বাসু ঘোষে কি কইতে পারে রে লীলা বাসু ঘোষে কি কহিতে পারে রে বাসু ঘোষে কি কইতে পারে রে লীলা বাসু ঘোষে কি কহিতে পারে রে বাসু ঘোষে কি কইতে পারে রে লীলা বাসু ঘোষে কি কহিতে পারে রে লীলা বাসু ঘোষে কি কইতে পারে রে লীলা বাসু ঘোষে কি পারে রে এ লীলা বাসু ঘোষে চলো 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 মনো করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় জয় শ্রী রাধে রাধে মন করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো 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 মন করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানো কালিন্দী যমুনা জয় দ্বাদশ কান কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানো কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানো জয় জয় গোপ গোপী অষ্ট সখী জয় জয় গোপে গোপে অষ্ট সখী এবার চলো 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 মন করি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো 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 মদ করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি যার কারণে আদর করি খাওয়াতো নবনী জয় জয় মা যশোদা শ্রীহর শিরোমণি যার কারণে আদর করে খাওয়াত নবনী সেই স্নেহ মাখা ধুলি অঙ্গে করি বলে পণ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন স্নেহ মাখা ধুলি অঙ্গে করি বলে পান জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আর চলো চলো রাধে রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন বলিয়ে শ্রীমতী রাধা রানী কি শ্যাম সুন্দর গোপীনাথ মদন মোহন কি আপনা আপন শ্রী গুরু মহারাজ কি জয় জয় শ্রী রাধে মধুময় শ্রীধাম শ্রী শ্রী বৃন্দাবন প্রত্যেকটি সুধী ভক্তমণ্ডলীর শ্রীচরণে বারংবার ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণতি নিবেদন করে সকলকে যথাস্থানে যথোচিত সম্মান প্রদর্শন করে আমরা শ্রী রাধারানীর করুণা নিতাই চাঁদের কৃপা পাথেয় করে প্রবেশ করতে চেষ্টা করব সেই বৃন্দাবনের রস সাম্রাজ্যে, সেই মাধুর্যমণ্ডিত লীলা রস সাম্রাজ্যে, যার নাম অপ্রাকৃত বৃন্দাবনের সেই নিকুঞ্জ মন্দির। প্রথমেই
ব্যক্তি আমি, তার যোগ্যতা নেই সেই স্থানে প্রবেশের। একমাত্র আচার্যগণ, গৌড়ীয় আচার্যগণ আমাদের গুরু পরম্পরার মাধ্যমে যেটুকু প্রসাদ আমাদেরকে দিয়েছেন, আমরা সেটাই চর্বিত চর্বণ করব। নিতাই গৌর হরি হরি বল। পদাবলী আমাদের প্রধান, কারণ শ্রীমন মহাপ্রভুকে কেন্দ্র করে এই পদাবলীর মাধ্যমে আমাদের আধ্যাত্মিক চর্চার প্রধান অবলম্বন হচ্ছে বাংলার কীর্তন গান। এত শুদ্ধ সাংস্কৃতিক চর্চা মহাপ্রভু না এলে হয়তো আর সম্ভব হতো না। এইবার একটা নিবেদন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কাছে তো অবশ্যই, যারা নবীন প্রজন্মের তাদের কাছেও আরো একটু দায়িত্ববান হতে হবে। আমাদেরকেও শুধু আমাদের উপর ছেড়ে দিলে হবে না, কারণ অপ্রিয় সত্য হলেও আমাদের সঙ্গে ব্যবসার একটা সম্পর্ক আছে বলে দায়িত্বটা আপনাদেরকে বেশি করে নিতে হবে, যাতে অপসংস্কৃতির প্রবেশ না হয়। নিতাই গৌর হরি হরি বল। কীর্তন যতদিন শুদ্ধ থাকবে, কীর্তন যতদিন সংস্কৃতি বাম থাকবে, ততদিন বাংলার সমাজ শুদ্ধ থাকবে, সংস্কৃতি বাম থাকবে। কীর্তনে যতটা নোংরা, যতটা গোঁজা, যতটা অপসংস্কৃতি ঢুকবে, সমাজেও ততটাই ঢুকবে। নিতাই গৌর হরি হরি বল। এই দায়িত্বটা কিন্তু একটু সচেতন ভাবে, এর জন্য তার যুদ্ধ করার দরকার হয় না, এর জন্য লাঠিও ধরতে হবে না, বন্দুকও ধরতে হবে না, গুলিও ধরতে হবে না, কেবল একটু সচেতন থাকতে হবে যে এটা ঠিক, এটা ঠিক নয়, এটা বলার মতন ক্ষমতা রাখতে হবে। যা হচ্ছে হোক বললে হবে না, আগুন লাগলে আপনার ঘরেও লাগবে, আজ না হলে কালকে লাগবে। ওই জন্যই একটু মানসিক দিক থেকে একটু শক্তিশালী হন, খারাপকে খারাপ বলতে শিখুন, ভুলকে ভুল বলতে শিখুন। অন্ততপক্ষে আমি অন্য কোথাও বলছি না, কীর্তনে বলছি। নিতাই গৌর হরি হরি বল। যেহেতু আপনারা কীর্তন শুনতে এসেছেন, আমার প্ল্যাটফর্ম হচ্ছে কীর্তন। আমি সমাজের অন্য কোথাও হাত দিতে যাব না, অনধিকার চর্চা করতে যাব না। আমি আমার কীর্তনেরটা বলবো। যিনি রাজনীতি করেন রাজনীতি বুঝবেন, যিনি সমাজ সংস্কারক তিনি সমাজটা বুঝবেন। আমি আমার কীর্তনটা বুঝি, কোনটা ঠিক কোনটা ভুল, অধিকাংশটা বুঝি, সবটা বুঝি না। আপনারা আশীর্বাদ করবেন যাতে বুঝতে পারি। নিতাই গৌর হরি হরি বল। যাতে অপসংস্কৃতি না ঢোকে। চলুন আমরা সেই কুঞ্জভঙ্গ লীলা আজ আস্বাদন করব। অবশ্যই যখন রাসলীলা হচ্ছে, আস্বাদন হচ্ছে বা হচ্ছে, তখন কিন্তু সখীগণ এবং অন্যান্য গোপীদের অধিকার রয়েছে, তারা রাসলীলায় অংশগ্রহণ করে প্রত্যক্ষভাবে সামনাসামনি। কিন্তু যখন রাধা গোবিন্দ যুগলে পালঙ্কের মধ্যে নিদ্রামগ্ন, রাসলীলার পরে স্নান করে কাপড় চোপড় ছেড়ে সেবা করার পর যখন শয়ন দেওয়া হলো, যে অবস্থায় রাধা গোবিন্দ যুগলে নিদ্রামগ্ন, সেই অবস্থায় কোনো সখীর অধিকার নেই সেই জায়গায় দাঁড়িয়ে থাকি। প্রথম প্রথম মঞ্জরীগণ সেবা দিয়ে তারা সেই স্থান পরিত্যাগ করেন। সেই নির্দিষ্ট গুপ্ত নিকুঞ্জের মধ্যে রাধা গোবিন্দ যুগলে নিদ্রামগ্ন, ভোরবেলা, আর কিছুক্ষণের মধ্যেই সকাল হবে। আমরা তো বলেছিলাম এটা ভোরের গান, আর কিছুক্ষণের মধ্যেই সকাল হবে। সখীরা জাগানোর চেষ্টা করছেন। কেন? কারণ পরিস্থিতি তারা ভালো বোঝেন যে রাধারানী কিরকম অবস্থা থেকে গোবিন্দের সেবা করেন, গোবিন্দকে ভালোবাসেন। তার জন্য তারা জাগানোর চেষ্টা করছেন। আর জাগানোর চেষ্টার একটা নিয়ম দেখবেন, সেবা যেহেতু এটা কাজ নয়, কাজ আর সেবার মধ্যে একটু হলেও পার্থক্য আছে। সাধারণ সংসারের কাজই সেবাতে পরিণত হয়ে যাবে যদি তার মধ্যে প্রেম মাখানো হয়। যদি তার মধ্যে প্রেম মাখানো থাকে তাহলে সেইটাই সাধারণ কাজই সেবাতে পরিণত হয়। তাই কাউকে জাগানোর আগে একটু পরিস্থিতি দেখে জাগানো ভালো নয় কি? আপনি হঠাৎ করে গিয়ে ধাই ধাই করে দরজায় ধাক্কা দেবেন,
হঠাৎ করে গিয়ে ঘরের লাইটটা জ্বেলে দেবেন, চিৎকার চেঁচামেচি করবেন, এই কখন থেকে ঘুমাচ্ছ আর কি ইত্যাদি। এটা খুব সেবা সুলভ আচরণ নয়। আপনি যাকে জাগাবেন, তারপর সে যদি আপনার ভালোবাসার মানুষ হয়, সন্তান হোক, স্ত্রী হোক, পুত্র হোক, স্বামী হোক, বন্ধু হোক, যদি তার সঙ্গে ভালোবাসার সম্বন্ধ থাকে, তাহলে অন্ততপক্ষে 1 মিনিটও সেখানে দাঁড়াবেন, পরিস্থিতি বুঝবেন, আগা পিছা বিবেচনা করবেন, তারপর জাগাবেন। এটা হচ্ছে একটু সেবা সুলভ মানসিকতা। তা জাগানোর আগে চলুন আমরা খুব সংক্ষেপে একবার পরিস্থিতিটা দেখে নেব যে কুঞ্জের সব ঠিকঠাক আছে কিনা, কুঞ্জের সব ঠিকঠাক অবস্থায় আছে কিনা, তবে আমরা জাগানোর চেষ্টা করব খুব সংক্ষেপে। কিন্তু যেহেতু আমরা পদাবলী ছাড়া অন্য কিছু জানি না, চেষ্টাও করি না, ওই জন্যই আমরা পদাবলীর মধ্য দিয়েই কুঞ্জটা একটু দেখার চেষ্টা করব। সখীগণ দরজার বাইরে বাইরে অনেকক্ষণ থেকে এদিক ওদিক করছেন। কুঞ্জের মধ্যে মিটমিট করে রত্ন প্রদীপ প্রজ্বলিত, রত্ন প্রদীপ কুঞ্জের মধ্যে মিটমিট করে প্রজ্বলিত। এখনো সম্পূর্ণ আকাশে আলো ফোটেনি, একটা আলো ছায়া আবছায়া অবস্থায় কুঞ্জের দরজাটি একটু মতন খোলা, সম্পূর্ণ নয়, খুলতে পারবেনও না, আমার এখন অধিকারও নেই। ওই একটু মতন ফাঁক থেকে আলো আবছায়া অবস্থায় সেই প্রদীপের আলোয় যেটুকু দেখা যায়, যেমন দেখা যায়, শুধু যেটুকু নয়, যেমন দেখা যায়। আমার চোখ অনুপাতে আমি তো দেখবো, আপনার চোখ দিয়ে তো আমি দেখতে পারবো না, আর আমার চোখ দিয়ে আপনিও দেখতে পাবেন না। যেটুকু দেখা যায়, যেমন দেখা যায়, আমরা পদাবলীর মাধ্যমে তেমনি আলোচনা করব। শুয়ে আছেন কুসুম সেজ পরি, কিশোরী কি কুসুম সেজ পরি, কিশোরী ঘুমাওয়াল দুহু জন, হিয়ে হিয় জো ঘুমালো দুহু জনে, শ্যাম ঘুমাবল রে, আমার রাধা শ্যাম ঘুমাবল রে। আজ কুসুম পালঙ্ক পরে, রাধা শ্যাম ঘুমাবল রে। আজ কুসুম পালঙ্ক পরি, রাধা শ্যাম ঘুমাবলো রে। ললিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি সুন্দর কুঞ্জের শোভা। ললিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, আয় আয় আয়, তোরাও দেখবি আয়। কিন্তু একসাথে দুজনে দেখার মতন ফাঁক নেই, একসাথে যে দুজন দেখবো অতটা খোলাও নেই। আমি না সরলে কিন্তু আপনি দেখতে পাবেন না। সবাইকে ডেকে জড়ো করেছে, আয় আয়, তোরাও দেখবি আয়, আয় না। আর কে জানে এরপরে আর সুযোগ কপালে হবে কি হবে না। তার জন্য সকালবেলায় যখন সুযোগ পেয়েছি একবার যুগলতা দর্শন করেই নি। দেখি অধরে অধর ধরি, আরে ভুজে ভুজ
বন্ধ ধরে ধর ধরে ভুজে ভুজ বন্ধ দুজনের উরয়ুর চরণে চরণ এক ছন্দ চরণে চরণ এক ছন্দ দুজনের উরয়ুর আর চরণে চরণ এক ছন্দ দুজনের চরণ চরণে এক ছন্দ দেখো দেখো শ্যাম চকরে পান করিছে শ্যাম চকরে পান করিছে রাধার বদন চাঁদে এত সুধা শ্যাম চকরে পান করিছে বদন চাঁদে এত সুধা শ্যাম চকরে পান করিছে এই বিশাখা অধরে অধর ধরি সকলেই বুঝতে পারছেন ভুজে ভুজবদ্ধ ভুজ বাহু উড় উড় মানে বুক বক্ষ উড়ো উড়ো আর চরণে চরণ এক ছন্দ দেখবি আয় দেখবি আয় না আয় বিশাখা বলে আমি দেখি দেখি বলে ওমা কোথায় রে অল্প আলোতে জিনিস কিন্তু একটাই কিন্তু আধার অনুপাতে আস্বাদন আলাদা সবার তো একরকম মাজা ঘষা নয় সবার একই জাতীয় পাত্র নয় একই জিনিস তামার পাত্রে একরকম লোহার পাত্রে একরকম সোনার পাত্রে একরকম পেতলের পাত্রে একরকম রূপোর পাত্রে একরকম ইত্যাদি 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 একই বস্তু পাত্র বিশেষে এবং পাত্রের যোগ্যতা বিশেষে তার রূপ এবং স্বরূপ আলাদা আলাদা হয়ে গেছে শুয়ে আছেন যারা সকলেই বুঝতে পারছেন তিনি শ্রী রাধা শ্রী গোবিন্দ কিন্তু যখন দেখছেন দেখার যেহেতু সখীদের ভাব একটু হলেও আলাদা আলাদা সেবার ভাব ওই জন্যই তাদের দর্শনের মধ্যে কিঞ্চিত তারতম্য রয়েছে বিশাখা বলে আমি তো তা দেখছি না তুই কি দেখছিস ওমা আমি কি দেখছি জানিস কেমন কুন্দন কনক জড়িত নীলমণি যেমন কুন্দন কনক জড়িত নীলমণি এখানে অনেকজন মায়েরা রয়েছেন বাবারাও জানে এখন অসুবিধা কিছু নেই কুন্দন কুন্দন এই যে গয়না অলংকার একটা বিশেষ প্রকারের অলংকার বিশেষ প্রকারের গয়নার ডিজাইনকে বলা হয় কুন্দন কুন্দনের সেট কিনতে পাওয়া যায় দেখবেন অনেক সরু সরু তারের ডিজাইন করা সরু সরু তারের ডিজাইন করা এই বিশেষ প্রকারের সরু তারের ডিজাইন করা কিসের তার বলে সোনার তার মনে করুন সোনালী রঙের সরু তার দিয়ে সূক্ষ্ম কারুকার্য করা আছে একটা নীলা পাথরের উপর নীলমণি নীলা হাতে অনেকে পরে তো আমরা তো ছোট দেখেছি ওই 10-12 রতি পর্যন্ত দেখেছি মনে করুন একটা বড় বড় নীলা পাথর পাওয়া গেছে কালো রঙের নীল রঙের একটা নীলা পাথর পাওয়া গেছে তার উপর সোনালী রঙের তারের সুন্দর ডিজাইন করা আছে পাক দিয়ে যেরকম দেখতে মন হবে ঠিক তেমন বর্ণনা করছেন বিশাখা কেন না না রাধারানীর অঙ্গটা ঈষৎ শ্রীকৃষ্ণের চাইতে দোহালা অর্থাৎ তন্নি বলে তন্নি ছিপছিপে চেহারার মেয়েকে বলে তন্নি একবারে বাহুল্য বর্জিত একটু কঠিন কঠিন শব্দ হয়ে যাবে কিন্তু হালকা শব্দ দিতেও আমি পারবো না আমার কিচ্ছু করার নেই বাহুল্য বর্জিত
যেখানে যেটুকু যতটা ততটাই, নিতাই গৌর হরি হরি। এবার সেই শরীর দিয়ে শুয়ে আছে অনেকাংশে অনাবৃত, অনাবৃত মানে কাপড় চোপড় সরে গেছে, গায়ের রংটা দেখুন একবার সোনার মতন, অল্প আলোতে ঠিক রে বেরোচ্ছে, একবারে কৃষ্ণকে জড়িয়ে ধরে আছে। এবার তো আমি তো একটু মতন ফাঁক আছে, আমি বোঝানোর চেষ্টা করছি, আমি তো নড়ে চড়ে দেখতে পারবো না, আমি ওইখান থেকেই দেখবো। যতটুকু দেখা যাবার তার বাইরে আমি দেখতে পারবো না, আমি তো দরজা খুলেও দেখতে পাচ্ছি না। আর আমি দেখছি বলে ওনারা তো নড়াচড়াও করছেন না, ওই জন্যই এমন ভাবে রাধারানী পাক দিয়ে জড়িয়ে, হাতে পায়ে জড়িয়ে ধরে আছে, দেখে মনে হচ্ছে একটা সোনালী তার, সোনালী রঙের কোনো বস্তু দিয়ে একটা নীল রঙের পাথর যেন জড়ানো আছে। নিতাই গৌর হরি হরি। ঠিক যেন কুন্দন কনক জড়িত নীল মনি, কুন্দন কনক জড়িত নীল মনি, যেন মণি কাঞ্চনে যোগ লেগেছে, যেন মনি কাঞ্চনে যোগ লেগেছে, যেন মণি কাঞ্চনে যোগ লেগেছে, যেন মনি কাঞ্চনে যোগ লেগেছে। ও তার ছটাই কুঞ্জ আলো হয়েছে, কাঞ্চনে যোগ লেগেছে, সদাই কুঞ্জ আলো হয়েছে, মনি কাঞ্চনে যোগ লেগেছে। এই চিত্রা, চিত্রা, বিশাখা ললিতা হলো, বিশাখা হলো, এই চিত্রা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখবি, আর কি সুন্দর তার শোভা, কি ছটা। শ্যাম নীলমণি আর রাধারানী কাঞ্চন সোনার মতন, মণি কাঞ্চনে যোগ লেগেছে। এই যোগ তার বেশিক্ষণ থাকবে না, ছেড়ে গেলে তার থাকবে না। মণি কাঞ্চনে আয় দেখবি, আয়। চিত্রা দেখে, ও মা কি রে, কি বলছিলি, দেখ 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 মণি কাঞ্চন কই, না তো না তো, মণি কাঞ্চনে নেই, মণি কাঞ্চন নয়। বলে না, তাহলে তুই কি দেখছিস? আমি দেখছি যেন নবমেঘে জড়াবলো, যেন সৌদামিনী, মেঘে জড়া হলো, যেন সৌদামিনী। সৌদামিনী, সৌদামিনী মানে বিদ্যুৎ। বিদ্যুতের গায়ের রংটা একটু ভাবুন, বিদ্যুতের রংটা, রাধারানীর গায়ের রংটা একটু ভাবুন। নবমেঘ, কৃষ্ণের গায়ের রংটা একটু ভাবুন, কৃষ্ণের গায়ের রংটা নবমেঘ, নবীন নিরোদ শ্যাম। আর রাধারানী জড়িয়ে ধরে আছে, দেখে মনে হচ্ছে নবমেঘ হে জড়াবলো, যেন সৌদামিনী, মেঘে জড়ালো, যেন সৌদামিনী। রসের বন্যায় কুঞ্জ ভাসাবে বলে, রসের বন্যায় কুঞ্জ ভাসাবে বলে, রসের বন্যায় কুঞ্জ ভাসাবে বলে, বন্যায় কুঞ্জ ভাসাবে বলে, ও মেঘবি জুড়ির জরা, রসের বন্যায় কুঞ্জ ভাসাবে বলে, বিজুরি জরা তোমরা দেখো রে নয়ন ভরি, নিতাই হরি জরা দেখো নয়ন ভরে, বিজুরি জরা দেখো নয়ন ভরে, বিজুরি জরা নয়ন ভরে, বিজুরি জরা বন্যায় কুঞ্জ ভাসাবে বলে। এই 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 সর সর, আরে সর না, আমি একটু দেখি, মানে এর একটু অন্যরকম ভাব, বুঝলেন? 8 জন আছে, 8 জন তো একরকম হবে না, হওয়া সম্ভব নয়। বন্ধুদের মধ্যে কিন্তু মানিয়ে গুছিয়ে থাকতে হয়, তাই না? দেখবেন তারই মধ্যে কেউ বেশি রাগী, চট করে রেগে যায়, 2-4টে আজে বাজে কথা বলে দেয়, তার বন্ধুরা জানে, আরে বাবা জানিস তো ছোট থেকেও এরকম।
বন্ধুদের মধ্যে আমাদের যেমন হয়, আগেকার দিনে ছিল। এখন তার ওই বন্ধু টন্ধু বলে কিছু হয় না। হ্যাঁ, এখন মোবাইল বলে হয়, বন্ধু টন্ধু বলে কিছু হয় না। আমাদের সময় ছিল 8 জন 5-7 রকমের ছেলে, সবার মানসিকতা একরকম নয়, তবুও কিন্তু সাংঘাতিক বন্ধন, বন্ডিং দারুণ। আমি জানি ও রেগে গেলেও, ও মুখ খারাপ করলেও ও কিন্তু খুব ভালো মানুষ, সেটা আমি জানি। ওই জন্য বন্ধুত্বের মধ্যে একটা মিলিয়ে জুলিয়ে থাকার, কেউ একটু ভাব, একটু বেশ তোলান খেতে ভালোবাসে অনেক, তা বন্ধুরা জানে, ঠিক আছে। এই আমি বোঝানোর জন্য বলছি, শব্দের অপব্যাখ্যা করবেন না, বা তাহলে মুশকিল। যে আমি সখীদের ওপর আরোপ করছি না, আমি আরোপটা আমাদের উপর করে বোঝানোর চেষ্টা করলাম যে এরকম পরিস্থিতি। কি হলো আমি একটু দেখি, এর একটু পড়াশোনা একটু বেশি, বুঝলেন, মানে ডিগ্রি টিগ্রি একটু বেশি, ওই জন্য একটু ভাবটা, কথাবার্তা। হ্যাঁ, তুঙ্গ বিদ্যা, তুঙ্গ মানে শিখর, বিদ্যা যদি এরকম ব্যাখ্যা করেন তাও হতে পারে। বিদ্যা মানে পড়াশুনো একটু বেশি। ওই দেখি ওই মেঘ বিদ্যুৎ নাকি ওই নীলমণি টিলমণি, আমি দেখি। কি দেখছিস রে? বিশাখা বলে, ও তুঙ্গবিদ্যা কি দেখছিস? তোরা যে কি দেখলি, কি বললি, আমি কিছুই বুঝলাম না। বলে কেন, তুই কি দেখছিস? আমি দেখছি জানিস, আমি দেখছি শিখি করে ভুজঙ্গিনী, তার নাহি দুঃখ করে ভুজঙ্গিনী, তার নাহি দুঃখ। কেমন শিখি, শিখি মানে ময়ূর, শিখি করে কোলে ভুজঙ্গিনী, নাহি দুঃখ কি করে ভুজঙ্গিনী, নাহি দুঃখ। আমি দেখি ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। দেখি ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। কেমন তাই দেখি মোর মন কাঁপিছে। ময়ূরের কোলে সাপ নাচিছে, তাই দেখি মন কাঁপিছে। ময়ূরের কোলে সাপ নাচিছে। বিশাখা বলে, ওই হচ্ছে তো দোষ, এটা গুণ বলবো না, ওইটা তো দোষ। সোজা করে কথা বলতে তোর খুব অসুবিধা হয়, সহজ করে কথা বলতে তোর খুব অসুবিধা হয়। কোত্থেকে ময়ূর এলো, কোত্থেকে সাপ এলো? সাপ ময়ূর একসঙ্গে থাকে? সাপের শত্রু ময়ূরের শত্রু হচ্ছে সাপ, বৈরী সম্পর্ক। আর তুই বলছিস কিনা ময়ূরের কোলে সাপ নাচিছে। হ্যাঁ আছে তো, একটু একটু দেখা যাচ্ছে। যিনি যেটা দেখছেন, যে জায়গায় হাত দিচ্ছেন থাম্বার মতন, কেউ বলে না হাতি, সেখানে অন্ধত্ব আছে, এখানে অন্ধত্ব নেই। যিনি যে জায়গাটা দেখছেন, শ্রীকৃষ্ণের মাথার চূড়ার ময়ূরের পাখাটি হাসতে হাসতে হালকা হালকা বাতাসে আন্দোলিত হচ্ছে। আর ঠিক কাছেই, আবার পরে আমরা ব্যাখ্যা করব অন্য গানে, রাধারানীর বেণীবদ্ধ খুলে গিয়েছে, খোঁপা খোঁপা খুলে গিয়েছে। এবার বেণীটা লম্বা হয়ে পড়ে দাঁড়িয়ে আছে, বেণীটাও হালকা হালকা নড়ছে কালো রঙের, আর ময়ূরের পাখাটিও নড়ছে। আমি এক দৃষ্টিতে প্রথমেই আমার নজর পড়েছে ওইখানে, বুঝলেন। আমি কি দেখছি, ময়ূরের কোলে সাপ নাচিছে। ময়ূরের কোলে সাপ নাচিছে। বলি তাই দেখে মোর মন কাঁপিছে। ময়ূরের কোলে সাপ নাচিছে, তাই দেখি মোর প্রাণ কাঁপিছে। ময়ূরের কোলে সাপ নাচিছে।
চম্পকলতিকা বলে কই দেখি দেখি সাপ দেখি সাপ দেখি সব এই সব চিত্রাশ্বর এই তুঙ্গবিদ্যাশ্বরে গিয়েছে দেখি লোমা যেই দেখছি আমি কি দেখলাম জানিস যে এই চা দেখবার সঙ্গে সঙ্গে কি দেখলাম যমুনারও জলে গিয়ে ডুবলো কো যমুনার জলে গিয়ে ডুবলো কো দেখলাম যমুনার জলে কোক ডুবেছে যমুনার জলে কোক ডুবেছে বলি তাই দেখি মোর মনে হয় যমুনার জলে কোক ডুবেছে তাই দেখি মোর মনে হয়েছে যমুনার জলে কোক ডুবেছে এতক্ষণে একবার পাশ ফিরেছে বুঝলেন যেই মুহূর্তে দেখতে গিয়েছে সেই মুহূর্তে পাশ ফিরেছে কে পাশ ফিরেছে এবার কৃষ্ণ রাধারানী জড়িয়ে ধরেছিলেন এবার কৃষ্ণ রাধারানীকে জড়িয়ে ধরেছে কৃষ্ণের দেহটা রাধারানীর দেহের চাইতে একটু বড় দৈর্ঘ্যে আয়তনে বড় এবার এক মুখে দেখছি কিন্তু আবার বলি দরজার ফাঁক থেকেই দেখছি এক মুখে আমি দুদিক থেকে দেখতে পাবো না ওই জন্যই যেই কৃষ্ণ পাশ ফিরে রাধারানীকে জড়িয়ে ধরেছে আর রাধারানীকে দেখা যাচ্ছে না এবার কালো রঙের যমুনার জলে যেন সোনালী রঙের একটা পাখি ঝুপ করে ডুবে গেলে যেরকম হয় মনে করুন একটা চড়ুই একে বলে ক্রৌঞ্চ ক্রৌঞ্চি চকাচকি ওই চড়ুইয়ের মতন সোনালী সোনালী পাখি এবার চড়ুইয়ের মতন একটা সোনালী পাখি ঝুপ করে যদি কালো জলে ডুবে যায় এক্ষুনি ছিল এক্ষুনি নেই এক্ষুনি রাধারানীকে দেখা যাচ্ছিল এক্ষুনি কৃষ্ণের দেহটা রাধারানীকে এমন করে জড়িয়ে ধরেছে আর রাধারানীকে দেখা যাচ্ছে না বলছে যমুনার জলে কি ডুবলো কোক যেন একটা ছোট্ট সোনালী রঙের পাখি কালো জলের মধ্যে হারিয়ে গেল নিতাই গৌর কি সুন্দর কতগুলো উদাহরণ হলো বলুন তো প্রথম থেকে কি সুন্দর এক 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 করে বর্ণনা দিয়ে যাচ্ছে সখীরা যার যেমন দৃষ্টি যার যেমন অনুভব তিনি তেমন বর্ণনা দিয়ে যাচ্ছে আর ওমা ওই দেখো কামকা মিনি দোহে কামনাহি ভাগে কাম কামিনী দোহে কাম নাহি আগে কেমন অরুণে তিমিরে একো কই নাহি ভাগে অরুণে আরে কাম কামিনী দোহে কাম নাহি জাগে কাম কামিনী দোহে কাম নাহি জাগে খুব তাড়াতাড়ি তোরা দুজন বাদ আছিস রে রঙ্গদেবী সুদেবী দুই বোন এরা এমনিতেও দুই বোন তোরা দুজন বাদ আছিস তাড়াতাড়ি দেখে নে আর সময় দেওয়া যাবে না একদম না এখন জাগানো টাগানো অনেক কিছু বাদ আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি রঙ্গদেবী সুদেবী একসাথে দাঁড়িয়েছে দুজন দুরকম বলছে একই সাথে দেখছে দুজন দুরকম বলছে অরুণে তিমিরে একো অরুণ সূর্য আলোর প্রতীক তিমির অন্ধকার দুজন একসঙ্গে থাকতে পারে না আলো এলে অন্ধকার চলে যাবে অন্ধকার থাকলে সেই মুহূর্তের পর্যন্ত আলো থাকবে না আলো অন্ধকার একসঙ্গে দাঁড়াতে পারে না কিন্তু বলছে তাই আছে অরুণে তিমিরে একো কই নাহি ভাগে অরুণে তিমিরে একো কই নাহি ভাগে এ যে আলো আধারের খেলা আলো আধারের খেলা আলো আমাদের
ভানু আলো আঁধারেরও খেলা, আলো আমাদের ভানু বালা, আর আধার হলো নন্দলালা। এই আলো আমাদের ভানু বালা, আধার হলো নন্দলালা, আমাদের নন্দলালা, আলো আমাদের ভানু বালা, আমাদের এ যে আলো আঁধারেরও খেলা। রঙ্গদেবী বলছে আজকে আলো অন্ধকার একসাথে জড়াজড়ি করে আছে গো। আলো ভানুবালা রাধারানী, আর আধার নন্দলালা। আর সুদেবী বলে না 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 না, কাম কামিনী দোহে, কিন্তু কাম নাহি জাগে। কাম কামিনী দোহে, কামে নাহি জাগে। এটার জন্য গান শুনতে আসা। কামনার যন্ত্রণায় জ্বলে গেলাম, পুড়ে গেলাম, মরে গেলাম, ছারখার হয়ে গেলাম। কারোর নারী চায়, কারোর বাড়ি চায়, কারোর গাড়ি চায়, কারোর ক্ষমতা চায়, কারোর রাজনৈতিক প্রতিপত্তি চায়, কারোর নাম চায়, কারোর যশ চায়। চাই 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 চাই। কেন চাই একটা উত্তর পাবেন না। বলুন কেন চাই এখানে জোর গলায়। যদিও এটা আলোচনার জায়গা নয়, তবুও নিজে আলোচনা করবেন কেন চাই। এটা তো মাতলামির পর্যায়ে, যেমন মাতালের কোনো উদ্দেশ্য নাই তবুও খাই, আমাদের তেমন চাই। কিন্তু কেন চাই? যে কারণে চাইছেন সেইটা কি আপনার কাজে লাগছে? আপনার ভোগ কি হচ্ছে? আপনি সম্পত্তি কেন চান? সম্পত্তি নিয়ে উন্নতি হবে, সম্পত্তি নিয়ে কারো ক্ষতি হোক কেউ তো চায় না। কেউ চাইবে? কে বলুন তো আপনারা, বয়োজ্যেষ্ঠ গুণীজন আপনারা বলুন, সম্পত্তি নিয়ে আমার ক্ষতি হোক, আমি নষ্ট হয়ে যায়, কেউ চায়? হাত তুলে বলুন। কিন্তু এত যে চাই, চাওয়ার পরে উন্নতি হচ্ছে কি? তার মানে আপনি লক্ষ্য জানেন না, আমিও লক্ষ্য জানি না, কিন্তু চাই। এই চায়ের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই আসরে আসা। পথভ্রষ্ট হবেন না, অন্য কিছুতে মন ভুললে হবে না। কিন্তু আমাদের যেটা চাইতে এসেছি সেটা যেন মেটে। কাম ও কামিনী দোহে, অথচ কাম নাহি জাগে। বাস্তবে কি সম্ভব? বাস্তবে সম্ভব নয়। তাহলে কোন কাম? এ যে অপ্রাকৃত নবীন মদন, এ যে অপ্রাকৃত নবীন মদন, এই ব্রজে কাম গায়ত্রী কাম বীজ যার উপাসনা। এ যে অপ্রাকৃত নবীন কাম মদন, বীজ গায়ত্রী যার উপাসন, অপ্রাকৃত নবীন মদন। একটু খোঁজ করবেন। যারা সবেমাত্র বীজ মন্ত্র, দীক্ষা মন্ত্র পেয়েছেন, শুধু পেয়েছেন নয়, পেয়েছেন অনেকেই, আমিও পেয়েছি, তারপর চর্চা করেছেন। পেলেই তো হবে না। একটা যন্ত্র আপনাকে দিয়ে দিলাম, যে চালাতে জানেন না, কিছুই জানেন নাই, তো এই ধরুন যন্ত্র, এই ধরুন যন্ত্র, এই কম্পিউটার আমার প্রচুর পয়সা 2-4টে কিনে রেখে দিয়েছে। এবার আমি কিছুই চালাতে জানি না, আছে বললে তো হবে না। ও থেকে কি হবে? যেটার ব্যবহার জানি না, যেটা ব্যবহার করে ফল লাভ করতে পারবো না, ও থাকা না থাকা দুই সমান। ও তো সম্পত্তির অপব্যবহার। আপনার টাকা আছে, আপনি অহংকার করছেন। আপনি 10টা কম্পিউটার কিনে রেখেছেন, একটা মাইকের সেট কিনে রেখে দিয়েছেন, 2-4টে এই ক্যামেরা ট্যামেরা কিনে রেখে দিয়েছেন, তো কি হবে? যিনি মন্ত্র পেয়েছেন এবং মন্ত্রের চর্চা করেন, তারা নিজেদের পদ্ধতিকে আর একটু উন্নতি করার জন্য 2টো মন্ত্র জোগাড় করবেন। একটা হচ্ছে কাম বীজ, একটা হচ্ছে কাম গায়ত্রী। কাম বীজ হচ্ছে সাক্ষাৎ রাধারানীর স্বরূপ, আর কাম গায়ত্রী হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণের স্বরূপ। এবার কি কেমন ভাবে ওটা আমার বলার এখতিয়ার নাই, আমরা বলিও না, বলবও না। যাদের দরকার আছে, আমাদের কৌতূহল জাগানো কাজ, ওইটুকু আমাদের দায়িত্ব। যাদের দরকার আছে তারা জোগাড় করবেন। এই কাম বীজ আর কাম গায়ত্রী
একসাথে ভজনা করিলে রাধাকৃষ্ণ লাভ হয় শ্রীরাস মণ্ডলী। আর সেই শ্রীরাস মণ্ডলীর কামবীজ আর কামগায়ত্রী আপনি যদি একভাবে একসঙ্গে আস্বাদন করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই যে চাই 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 চাইয়ের যন্ত্রণা, যেটা জ্বালা, সেটা কমে যাবে, অবশ্যই কমবে। যন্ত্রের ঠিক করে ব্যবহার করলে যেমন যন্ত্র ফল দেয়, মন্ত্রের ঠিক করে ব্যবহার করলে মনও তার ফল লাভ করে। শারীরিক কষ্ট কমানোর জন্য যন্ত্র, 10 জনের কাজ একজনে করে দেবে, 100 জনের কাজ একজনে করে দেবে, নাম কম্পিউটার, তাই তো? এখন সারাদিনে একটা হালে আপনি কত জমি চষবেন, তার থেকে ট্রাক্টর কিনবেন উন্নত প্রযুক্তির, বিঘের পর বিঘে জমি সারাদিনে চষে দেবে। শারীরিক কষ্ট লাঘব করার জন্য যন্ত্র, আর মানসিক যন্ত্রণা লাঘব করার জন্য, মনের উন্নতির জন্য হচ্ছে মন্ত্র। নিতাই গৌর হরি হরি। মননাথ ত্রায়তে শব্দের ব্যাখ্যা হচ্ছে মননাথ ত্রায়তে সমন্ত্র পরিকীর্তিত। যে শব্দ উচ্চারণ করলে ঠিকভাবে আপনার মন ত্রাণ পায়, মন শান্ত হয়, মন পার্থিব কলুষতা মুক্ত হয়, তাকে বলে মন্ত্র। এবার যন্ত্রের যেমন ঠিক ব্যবহার জানলে তবেই জমি চাষ হবে, তবেই 100 জনের কাজ 1 মিনিটে হবে, ঠিক মন্ত্রেরও ঠিক পদ্ধতি জানতে হবে, আচরণ জানতে হবে। আচরণ ঠিক না থাকলে, পদ্ধতি ঠিক না থাকলে মন্ত্র কিন্তু মনকে শান্ত করতে পারবে না, সেটা শুধুমাত্র শব্দের উচ্চারণেই থেকে যাবে। নিতাই গৌর হরি হরি। কাম কামিনী দোহে একজন সাক্ষাৎ কাম গায়ত্রীর রূপ, একজন সাক্ষাৎ কাম বীজের রূপ, তারা দুজনে এক জায়গায় অবস্থান করছেন, তাই কাম নাহি জাগে। এই রূপ আমাদের মহাজন বলেন, ভোরবেলায় উঠে, আচ্ছা অন্য কিছু দরকার নেই জানেন তো, শুদ্ধ পদাবলী যদি আপনি পরপর আস্বাদন করতে পারেন, ওইটাই আপনার ভজন। নিতাই গৌর হরি হরি। আপনি যদি শুদ্ধ পদাবলী শুদ্ধ ব্যাখ্যার মাধ্যমে আস্বাদন করতে পারেন, সকালে উঠে করতাল বাজিয়ে না বাজিয়ে, বই দেখে দেখে, ব্যাস ওইটাই আপনার ভজন। আলাদা করে মালা করার দরকার হবে না। তবে একটু সাবধান, পদাবলীর রস মারাত্মক, তো একটু মাস্টার মশাই নিয়ে করাই ভালো। মালা করলে শুধুমাত্র গুরুদেব বলে দিলেই হবে, মাস্টার মশাইয়ের দরকার হয়নি। আপনার যে নামটা দিয়েছে সেই নামটা ক্রমান্বয়ে জপ করলেই হবে, এখানে রসের ব্যাপারটি নেই। এইটা জপ করতে করতে যখন খোলসগুলো ভেঙে যাবে, তখন রসের ভেতর ঢুকবেন, তখন আবার মাস্টার লাগবে, বুঝলেন গো? কারণ ধর্ম করা, মুক্তি পাওয়া আর রসের আলোচনা দুটো এক বিষয় নয়। নিতাই নিতাই গৌর হরি হরি বল। রসের বিষয়ে আলোচনা করতে গেলেই, রাধা গোবিন্দ লীলা রসের বিষয়ে আলোচনা করতে গেলেই একটু সাবধান হয়ে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাছাড়া পদে পদে অপব্যাখ্যা হবে, আর অপব্যাখ্যা যিনি অংশগ্রহণ করবেন মরবেন তিনি। নিতাই গৌর হরি হরি বল। কারণ কীর্তন সমাজ কয়েকজন মাত্র বাদ দিলে কীর্তন সমাজ অপব্যাখ্যায় ভরে গিয়েছে। নিতাই গৌর হরি হরি বল। আপনাদেরকে আরো সতর্ক হতে হবে, যেটা কানে আপনার ঢুকছে সেটা বিষ ঢুকছে না তো? কোটিংটা অমৃতের, কোটিংটা কিন্তু অমৃতের দিচ্ছে, কীর্তন হচ্ছে, বুঝলেন গো? কীর্তন হচ্ছে তো, কানে বিষ ঢুকছে না তো? ভাববেন, কারণ এই যুগটাই হচ্ছে তাই, খুব সূক্ষ্মভাবে পারমাণবিক অস্ত্রের যুগ। ওই লাঠি দিয়ে কেউ তেড়ে মারে না। লাঠি দিয়ে মারলে তো সাবধান হয়ে যাবে, লাগছে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এমন সূক্ষ্মভাবে স্লো পয়জনিং করা হবে, আপনি বোঝার আগে আপনার শরীর শেষ। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য প্রত্যেকটি জায়গায় এই জিনিসটা যেমন অন্য জায়গায় হয়েছে, এই জিনিসটা ধর্মেও এসে গেছে। আপনাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য, আপনাকে পথচ্যুত করার জন্য এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে বহু অপসিদ্ধান্ত, অপব্যাখ্যা, স্লো পয়জনিং এর মাধ্যমে আপনার কানে দেওয়া হচ্ছে। অনুরোধ রইল, আপনারা শিক্ষিত মানুষ, একটু সচেতন থাকবেন নিজের ব্যাপারে, কারণ ক্ষতি যখন হয়ে যাবে তখন সব শেষ। নিতাই গৌর হরি হরি বল। আর ফিরে আসার কোনো জায়গা থাকবে না। ওই জন্যই
নাম করুন, গুরুদেবের দেওয়া শ্রী গুরু কৃপা যদি এখনো না হয়ে থাকে, যাদের হয়েছে তাদেরকে প্রণাম করি, যারা না হয়েছে ব্যবস্থা করবেন, আর যারা না হয়েছে তারা অন্ততপক্ষে বাঙালির ছেলে হিসাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জানেন না, এটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। অন্ততপক্ষে যতদিন কিছু না হয়েছে ততদিন মহামন্ত্র জপ করুন, জপ করুন সারাদিনে 10 মিনিট। আমি খুব কম বলি, নিজে যতটা পারি ততটাই তো বলবো, উপদেশ দিয়ে তো আর লাভ নেই, কারণ আমি সাধুও নয়, আমি বৈষ্ণবও নয়, আমি সংসারী মানুষ, ছা পোষা নিতান্ত সংসারী মানুষ। এখন গুরু কৃপা আছে বলে দুটো কথা বলতে পারি, এইটুকু আপনাদের অকৃপণ আশীর্বাদ। এবং আপনারা দিনের পর দিন সহ্য করে আসছেন, এটা আপনাদের বিশেষ আমার কৃতজ্ঞতা আপনাদের চরণে, যে দীর্ঘদিন সহ্য করে আসছেন। কি করে করেন জানি না, নিতাই গৌর হরি হরি বল, তবে করে আসছেন। তো নাম কিন্তু 10 মিনিট করতে হবে। 10 মিনিট নাম যদি করেন তাহলে আপনাকে কীর্তনের ব্যাখ্যা বোঝাতে হবে না। আমি জোর গলায় বলে যাচ্ছি, আপনি যদি 1 বছর নিয়ত নামের চর্চা করেন অথবা প্রেমের গুরুদেবের দেওয়া সম্পত্তির চর্চা করেন, আপনি কীর্তন বুঝে যাবেন। না করলে বুঝবেন না। মানে আমাদের অভ্যাস কিরকম হয়ে গেছে জানেন তো, সেই ফোন খুলে এই করলে এই রোগটা ভালো হয়ে যাবে, পরে আবার একটা ক্লিপিং আসছে এই করলে এই রোগটা ভালো হয়ে যাবে, দেখছি আর খুব আনন্দ হচ্ছে, দেখো এই করলেই রোগটা ভালো হয়ে যাবে। আচ্ছা বাবা, করতে হবে তবে তোমার ভালো হবে, নিতাই গৌর হরি হরি বল। ফোনের ক্লিপিং এর পর ক্লিপিং আসছে, এই সকাল উঠে এই শশা কুচি খান আর অ্যাসিড হবে না, অমুক হবে না। আপনি খাবেন না, শুধু ক্লিপিং সরিয়ে সরিয়ে দেখিয়ে যাবেন, হ্যাঁ, আর মনে হবে এইবার ভালো হয়ে যাবে, এইবার ভালো হয়ে যাবে। তা কি করে হবে? মানে আমাদের চর্চাটা হয়ে যাচ্ছে এই জায়গায়। হ্যাঁ, মোটেও হবে না, করতে কিন্তু হবে। যিনি করবেন তিনি তার ফল পাবেন। এবার কলহ কলদোহ কেমন রসনা রসনা, কলহ কলদোহ রসনা রসনা, আজ বিধি মিলাওল দোহে রসে হইল মগনা। বিধি মিলাওল দোহে রসে হইল মগনা। আজ সুরহেরি কুমুদ। আর আমরা ঘরের জিনিসই আলোচনা করব। হ্যাঁ, আমরা ঘরের জিনিসই আলোচনা করব, ধারটা নেবো না। কে বাবা ধার নেবে? আমার বাপত্তি সম্পত্তি শেষ নাই। প্রথমে যার নাম দিয়ে গান শুরু করেছি তিনি কুলায়ের, একবারে আরো এগিয়ে চলে আসি। হ্যাঁ, আমি ঘরের কাছে বলি, 2 হাত রাস্তার কথা, আপনি এখনো এই বয়সে হেঁটে যেতে পারবেন। হ্যাঁ, তাই না? সুরহেরি কুমুদ মুদিত নাহি ভেল, সুরহেরে কুমুদ মুদিত নাহি ভেল। আমাদের জ্ঞান দাসে কহে দোহার ওই ছন কেল। জ্ঞান দাসে কহে দোহার ওই ছনকে, বলি এমনি তুই নূতন লীলা, এমনি তুই নূতন লীলা। আমাদের কানো আর ধানো বালা, এমনি তুই নূতন লীলা। কানো রে ভানু বালা, এমনি নিতই নতুন লীলা। না গো, অনেক বিলম্ব হলো, সখীরা দেখেছে। যতই দেখতে ভালো লাগুক, যতই দেখতে ভালো লাগুক, যতই ইচ্ছা আরো দেখবো, কিন্তু না, ওই যে বললাম লোভ আমাদেরকে একটু সংবরণ করতে হবে। কারণ ঘর ভালো নয়, একদম ভালো নয়, বর ভালো নয়, পরিস্থিতি ভালো নয়। এখনো পর্যন্ত, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সমাজ কিন্তু কৃষ্ণ ভজনের অনুকূল নয়, ছিল না, থাকবে না।
অনেক সময় আমরা অভিযোগ করি, আরে বাবা আগে ভালো ছিল এখন খারাপ। কোনো কালেই ভালো ছিল না। যে সম্পত্তি আপনাকে পেতে হবে, মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে যুদ্ধ করেই কিন্তু আপনাকে সম্পত্তি পেতে হবে। সর্বথা ধ্বংস রহিতম সত্যপি ধ্বংস কারণে ইয়দ ভাব বন্ধনাং ইউন সপ্রেমা পরিকীর্তিত। এটা একটু মাথায় রাখতে হবে। বিপদের মধ্যেও যেটা নষ্ট হয় না তাকে বলে প্রেম। সর্বথা ধ্বংস রহিতম, সব অবস্থায় যেটা নষ্ট হয় না, সত্যপি ধ্বংস কারণে, ধ্বংসের কারণের অবস্থায় গিয়েও যেটা নষ্ট হয় না, যেটা ধ্বংস হয় না, ইয়দ ভাব বন্ধনং, যে ভাব বন্ধন ধ্বংস হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার প্রভূত কারণ থাকা সত্ত্বেও নষ্ট হয় না, ধ্বংস হয় না, সপ্রেমা পরিকীর্তিত, তাকে প্রেম বলা হয়। তাহলে প্রেম যদি আগেও ছিল, বাধা আগেও ছিল, প্রেম যদি আজও আছে, বাধা আজও আছে, প্রেম ভবিষ্যতেও যদি থাকে, প্রেমে বাধা ভবিষ্যতেও থাকবে। বাধার মধ্যে নিজের রাভাত্বকে, নিজের রাভাকে ঠিক থাকতে হবে। নিতাই গৌর হরি হরি বল। সর্বনাশ হয়ে গেল, সব চলে গেল, কিচ্ছু যায়নি, সব আপনার কাছে, সব আমার কাছে, এর মধ্যেই ঠিক থাকতে হবে। চলুন। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। কিন্নাহার স্টেশনপল্লী হরিগুণানুকীর্তন উৎসব কমিটির পক্ষ থেকে সুধী দর্শকবৃন্দদের জানাই প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। জল ও চায়ের বন্দোবস্ত মঞ্চের ডান দিকে থাকবে। জনিতাই জয় গৌর, জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। একটু এই ফিটের সাউন্ডটা বাড়াবে, শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা যাই হোক, হ্যাঁ ঠিক আছে। জনিতাই জয় গৌর, জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জনিতাই জনিতাই জয় গৌর, জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। জনিতাই একটু বাড়াতে, খুব প্রেশার দিতে হচ্ছে। জনিতাই জয় গৌর, জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। থাক। সকলকে যথাস্থানে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে, সম্ভবত এবছর তৃতীয় বর্ষে পদার্পণ, তৃতীয় নয় 300 বছর 3000 বছর ধরে চলুক। নিতাই চরণে শুধুমাত্র এইটুকু প্রার্থনা, এইটুকু ঐকান্তিক শুভকামনা আমাদের রইল। সকলকে নিয়ে, সকলকে সাথে করে, সমস্ত দুর্বিপাককে জয় করে যেন এই অনুষ্ঠানের কর্মকর্তাগণ দীর্ঘকাল ধরে সুস্থ দেহে এই অনুষ্ঠানকে, এই কৃষ্ণ ভক্তির মাধ্যমকে যাতে সবার অন্তর পর্যন্ত পৌঁছে দিতে পারেন, এবং সেই শক্তি যেন নিতাই চান তাদেরকে সর্বথা সরবরাহ করেন, এইটুকু আমাদের ঐকান্তিক কামনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এক গৌর ভক্ত মানুষ আমাদের লাহাবাবু একটি গীতা, এই গীতা প্রদান করছেন লাহাবাবু কীর্তনিয়ার হাতে। সকল ভক্তদের অনুরোধ করব, মাঝখান দিয়ে আসবেন না, সাইড থেকে প্রণাম করবেন, সামনে দিয়ে। কীর্তনিয়া দিব্যেন্দু মণ্ডল মহাশয়ের হাতে তুলে দিচ্ছেন গীতা। সকলে একবার হাত তুলে উলু দেবেন। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমরা ফিরে যাই আবার কীর্তনের আসরে। শুনুন কুঞ্জবর্ণন মাননীয় দিব্যেন্দু মণ্ডল মহাশয়ের কণ্ঠে। জনিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ।